রসুলকে কেমন ভালোবাসতে হবে? আমাদের নেতা নেত্রীর চাইতে কম কম ভালোবাসতে হবে? হ্যাঁ, কখনো না। আমাদের নেতা নেত্রীর চাইতে, আমাদের দলের চাইতে, আমাদের লিডারের চাইতে, আমাদের স্ত্রী সন্তানের চাইতে, আমাদের মা বাবার চাইতে, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে, আমাদের জানের চাইতে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা রাসূলের ভাষ্য অনুযায়ী পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। বলেন না নাউযুবিল্লাহ। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পেশোয়ার, मुहम्मद अरबी है वो नबी रस्ते पेशवार, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद हरगिज़ न गुफ्ता, मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्रील, जिब्रील हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। मोहम्मद हरगिज़ न गुफ्ता, मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्रील, जिब्रील हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील, जिब्रील हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কবি বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে এটা মুহাম্মদের নিজের কথা নয়, মুহাম্মদের নিজের ভাষা নয়, এটা জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেটা বলেছে সেটাই মুহাম্মদ মানুষের কাছে শোনায়। কথা ঠিক কিনা? আর জিবরিল আমিন যেটা বলে সেটা জিবরিল আমিনের নিজের ব্যক্তিগত কোনো কথা নয়, ব্যক্তিগত কোনো ভাষা নয়, ওটা জিবরিল আমিনের কাছে রব্বুল জালিল স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু বলেছেন। ওই জিবরিল আমিন আল্লাহ পাকের কথায় মুহাম্মদের কাছে বলে। কথা ঠিক কিনা? সেই জন্য মুহাম্মদের জবান থেকে যেই কথা বের হয়, যেই বাণী বের হয়, ওই বাণী মুহাম্মদের নিজের ব্যক্তিগত বাণী না, ওই বাণী স্বয়ং আল্লাহ জাল্লে শানুহু রব্বুল জালিলের বাণী। কথা ঠিক কিনা? সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর শানে এত সুন্দরভাবে বলে নাই। আমার নবীকে সূরাতুল মুহাম্মদের মধ্যে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহ নিজেই বলতেছে মুহাম্মদ আল্লাহর রাসূল। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর মুহাম্মদ কেমন রাসূল? আর মুহাম্মদের সংস্পর্শে যারা ছিল, মুহাম্মদের কাছে যারা ছিল, মুহাম্মদের হাতে হাত দিয়ে যারা ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যারা মুহাম্মদের অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, তারা নিজেদের ভ্রাতৃত্বে বন্ধনে অনেক নরম, অনেক কোমল হৃদয়ে সম্পূর্ণ, আর কাফেরদের বিরুদ্ধে সীসাডালা প্রাচীরের ন্যায় আরো মজবুত। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশেষ উম্মত।
এই জমিনের মধ্যে সর্বশেষ উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করেন। সেই জন্য ভাই, আমাদের সবাইকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পর পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। সেই জন্য এই নবীওয়ালা দায়িত্ব আমাদেরকে, ওলামায়ে কিরামদেরকে, সকল মানুষদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ আশিক হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করে নেক এবং আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأهمنا ومحبوبنا ومعشوقنا ونهايتنا وبدايتنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال تعالى إلى آية أخرى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
الناس أجمعين الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد لنا والدنا عم وخالاه لا ولد لنا والدنا عم وخالاه لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মহান আল্লাহ জাল্লে শানু বিনওয়ালুহু দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লে শানু বিনওয়ালুহু আমাকে আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মজলিস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26 জানুয়ারি ঐতিহ্যবাহী দ্বীনি মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আসা এবং বসার জন্য সৌভাগ্য নসিব করেছেন সেই জন্য সেই মহান সত্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজরিমিন সরকারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মোট কথা পৃথিবীর সৌরলগ্ন থেকে যত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন পুরা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন বলেন না সুবহানাল্লাহ এই সম্পর্কে আমার রব মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে আমি শুধু মানুষ নয় শুধু জিন নয় আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বলেন না সুবহানাল্লাহ এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার আরো জোরে বলতে হবে খুশি না বেজার যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে জোরে জোরে রাসূলের নাম যখন আমরা এখান থেকে আপনাদের সামনে পেশ করা হবে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়া লাগবে কথা ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের উপর 10 বার রহমত বর্ষণ করেন বলেন না সুবহানাল্লাহ সেই জন্য যখনই আমার নবীর নাম এই স্টেজ থেকে বলা হবে সঙ্গে সঙ্গে রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে রাসূলের আদর্শবান উম্মত হিসেবে আমাদের জবান থেকে উচ্চারিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মাহফিলটা
কানায় কানায় ভরপুর হয়ে গেছিল যখন হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব দামাত বারাকাতুম এখান থেকে নসিহা পেশ করেছিলেন। কিন্তু এখন কিছুটা শ্রোতার মধ্যে ভাটা পড়েছে, কিন্তু আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করব এই কোরআন হাদিসের মজলিসকে সুন্দর করার জন্য। এই মজলিসটা কিন্তু আগামীকাল এখানে থাকবে না, এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত স্বরূপ। এই নেয়ামতের কদর যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে আরও বড় বড় ইসলামী সম্মিলন কর্তৃপক্ষ আমাদেরকে উপহার দিতে পারবে। বলেন না কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই নেয়ামতকে আমরা কদর করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকর আদায় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আমার নেয়ামত পেয়ে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমার নেয়ামতের কদর করবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমার নেয়ামতকে আরো বহু গুণে বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে স্পষ্ট ভাষায় বলতেছে, যারা আমার নেয়ামত পাইয়া আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, নাশুকরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সকল বান্দা বান্দীদের উপর থেকে আমার নেয়ামতকে আমি ছিনিয়ে নিব। শুধু আমি ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার ওই সকল বান্দা বান্দীদেরকে আমার কঠিন আযাবের মধ্যে, কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গঠিত হাদিসে পাক থেকে একটি সহিহ হাদিস পাঠ করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের মাহফিল আগামীকালকে কিন্তু এখানে থাকবে না। হাজারো চেষ্টা করলে এখানে কিন্তু মাহফিল হবে না। আজকে আছে, এখন থাকা অবস্থা আমরা কদর করতেছি না, মূল্যায়ন করতেছি না। এই মজলিসের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি, কত মূল্য কল্পনাও করা যায় না। এই সকল মজলিসগুলোকে, এই সকল কোরআনের মাহফিলগুলোকে, আল্লাহর রসুলের হাদিসের মাহফিলগুলোকে ফেরেশতারা চারদিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। শুধু বেষ্টন করেই ক্ষান্ত হন না, বরং ফেরেশতারা এক একজনের উপর ভর করতে করতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায় আর বলে, হে আল্লাহ, আপনার ওই সকল বান্দারা দুনিয়ার কোনো মায়া মমতায় না, একমাত্র আপনার মোহাব্বতে, আপনাকে ভালোবেসে উলামায়ে কেরামের জবান থেকে, রাসূলের ওয়ারিসদের জবান থেকে কিছু দিনই আলোচনা শুনতেছে, কোরআনের আলোচনা আমল করার নিয়তে শুনতেছে। হে আল্লাহ, এদের আর কোনো উদ্দেশ্য নাই, এদের একটাই উদ্দেশ্য, তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সকল বান্দা বান্দীদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ক্ষমা করেই ক্ষান্ত হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের গুনাহকে নেকের দ্বারাই পরিবর্তন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আমরা এই দিক সেদিক ঘোরাফেরা না করে দিনই আলোচনা শোনার জন্য আমরা এই প্যান্ডেলে চলে আসি। আরে যুবক ভাই, আমরা যদি এভাবে জিমায় যাই তাহলে তো হবে না। সবের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর,
নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। কথা ঠিক কিনা? ও হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই দেশেতে ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। কথা ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আমার নবী সম্পর্কে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। তেনার পরে পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। এই সম্পর্কে আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পর এই জমিনের মধ্যে আর কোনো নবী আগমন করবে না। কারণ যদি কোনো নবী আগমন করে, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আগমন করবে। কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের একটা চক্র মুসলমানদেরকে ছলে বলে কলা কৌশলে খ্রিস্টান বানায় ফেলতেছে। কথা ঠিক কিনা? উত্তরবঙ্গের দিকে তাদের কার্যক্রম বেশি। তারা মুসলমান, সরল মনা মুসলমানদেরকে বলে বুঝায়, হে মুসলমান তুমি বলো জিন্দা নবী উত্তম বেশি না মৃত নবী উত্তম বেশি? তারপরে সাধারণ মুসলমানরা বলে যে জিন্দা নবী উত্তম বেশি, সে তো ইসলামের জ্ঞান সম্পর্কে জানে না, সে বলে জিন্দা নবী উত্তম বেশি। তখন তারা কৌশলে বলে, হে মুসলমান তুমি জানো না জিন্দা নবী হলো ঈসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন, তিনি আবার এই জমিনের মধ্যে আগমন করবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আজ থেকে 1450 বছর আগে ইন্তেকাল করেছে, তিনি আর দুনিয়ার মধ্যে আগমন করবে না। তাহলে এখন থেকে তোমার ঈসার অনুসরণ করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। এই বলে আমার সরল মনা মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলে তারা। উত্তরবঙ্গের দিকে
হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত করে ফেলেছে। মুসলমান জানেই না তাদের ঈমান কেড়ে নিয়ে নিছে। বলেন না নাউজুবিল্লাহ। সেই জন্য আমার নবী আজ থেকে 1450 বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর পৃথিবীর জমিনে আর কোনো নবী আগমন করবে না। যারা বলে নবী আগমন করবে তারা ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? কাদিয়ানীরা তারা আমার নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিয়েছে। তারা ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে গেছে। যেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনা লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবে। শুধু ঈমান আনলে হবে না, সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, তারা ইসলাম ধর্মের দলভুক্ত থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসেবে মানতে হবে। যারা বলে মুহাম্মদকে নবী মানি কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি না, তারাও ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত থাকতে পারে না। যারা বলে জিন্দা নবী থেকে মৃত নবী কখনো উত্তম হতে পারে না, সেই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে হবে, তাদেরও উদ্দেশ্যের মধ্যে গলদ আছে, তারাও ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সেই জন্য বলতেছি, ও দুনিয়ার মুসলমান, এখনো তোমরা সজাগ হও নাই। আজকে 92% মুসলমানদের জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালরা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একের পর এক হিরো চক্রান্ত পরিচালনা করতেছে। তুমি বাংলার সন্তান, বাংলার জামাই ঘরে বসে থাকো, আমার এই জমিনের মধ্যে বসে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করা হয়। এই জমিন থেকে কোরআন হাদিসকে উঠায় দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্রের জাল বপন করা হয়। মুসলমানের সন্তান হিসেবে স্পষ্ট ভাষায় এই মঞ্চ থেকে ঘোষণা করতেছি, বাংলাদেশের 92% মুসলমানদের ভূমিতে কোনো মানুষ তাদের চক্রান্ত মেনে নেবে না। কথা ঠিক কিনা? ওই সকল চক্রান্তের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কে কে প্রস্তুত আছে? হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমনভাবে ভালোবাসতে হবে এই সম্পর্কে আমার নবী, আপনার নবী তার পবিত্র হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করেছেন, তোমাদেরকেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাদের স্ত্রী সন্তানের চাইতে, তাদের পিতামাতার চাইতে, তাদের মা বাবার চাইতে, তাদের সকল আত্মীয় স্বজনের চাইতে, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে, এমনকি তাদের জানের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালোবাসতে না পারে, ততক্ষণ পর্যন্ত রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না।